বিসমিল্লাহির রহমানির রহিম। প্রিয় শিক্ষার্থীরা, তোমরা কেমন আছো? আলহামদুলিল্লাহ, আল্লাহর রহমতে আমি তোমাদের দোয়ায়, সকলের দোয়ায় ভালো আছি। গত ক্লাসের ধারাবাহিকতায় আমি আজকেও অষ্টম শ্রেণীর রাসায়নিক বিক্রিয়া নিয়ে আলোচনা করতে তোমাদের সামনে হাজির হয়েছি। আমাদের এই দুর্যোগকালীন সময়ে ফরসানা ফাজিল মাদ্রাসা যে অনলাইন ক্লাসের ব্যবস্থা করেছে তার জন্য আমি আন্তরিকভাবে ধন্যবাদ জানাচ্ছি। সাথে সাথে তোমাদের ক্ষতি পুষিয়ে দেওয়ার জন্য আমরা যে ক্লাসটুকু নিচ্ছি, তোমরা তা কষ্ট করে হলেও যেভাবে হোক না কেন তোমরা সংগ্রহ নিয়ে এই ক্লাসটা নিজেদের মোবাইলে হোক বা যেভাবে হোক তোমরা এটাকে সংগ্রহ রেখে তোমরা এটা নিয়মিত দেখলে অন্ততপক্ষে তোমরা এই ক্লাসগুলো ভালোভাবে অনুধাবন করতে পারবে। প্রিয় শিক্ষার্থীরা, গত ক্লাসে আমি তোমাদেরকে রাসায়নিক বিক্রিয়া নিয়ে আলোচনা করেছিলাম। আজকেও আমরা বাকি সেই 4টি রাসায়নিক বিক্রিয়া নিয়ে তোমার সামনে আলোচনা করতে যাচ্ছি। আমি তৌহিদুল ইসলাম, সিনিয়র সহকারী শিক্ষক বিজ্ঞান, ফরসানা ফাজিল মাদ্রাসা। প্রিয় শিক্ষার্থীরা, তোমরা সবাই আমার এই ক্লাসটি মনোযোগ দিয়ে শ্রবণ করো। তোমরা খাতা কলম নিয়ে সবাই আমার ক্লাসটি দেখো, তাহলে তোমাদের বুঝতে খুবই সহজ হবে। এই রসায়ন বিজ্ঞানের সবচেয়ে গুরুত্বপূর্ণ একটা অধ্যায় হচ্ছে রাসায়নিক বিক্রিয়া। যারা নবম শ্রেণীতে আগামীতে নবম শ্রেণীতে বিজ্ঞান নিবে তাদের জন্য অন্ততপক্ষে সহায়ক হিসাবে এই ক্লাসটি কাজে আসবে। প্রিয় শিক্ষার্থীরা, তোমরা গত ক্লাসে আমরা সংযোজন আর বিযোজন এই দুটা নিয়ে আমরা আলোচনা করেছিলাম। সময় স্বল্পতার কারণে আমরা পূর্ণাঙ্গ রাসায়নিক বিক্রিয়া নিয়ে আলোচনা করতে পারিনি। আমাদের এই অষ্টম শ্রেণীতে অন্ততপক্ষে 6টা রাসায়নিক বিক্রিয়া নিয়ে আলোচনা করা হয়েছে। তার মধ্যে সংযোজন, বিযোজন, বিনিময়, প্রতিস্থাপন, প্রশমন এবং দহন এই 6টি নিয়ে আলোচনা করা হয়েছে। আজকে আমরা বাকি 4টা নিয়ে আলোচনা করব। তাহলে আমার প্রথমটা হচ্ছে কি, বিনিময় বিক্রিয়া। বিনিময় বিক্রিয়া বিনিময় বিক্রিয়া তোমরা তো জানো বিনিময় জিনিসটা কি। বিনিময় মানে তুই আমাদের একটা গ্রাম্য ভাষায় একটা কথা আছে, তুই দিয়ারে মুই দিয়া। অর্থাৎ আমি তোমাকে দিলাম, তুমি আমাকে কিছু দিলে। যেমন আমরা অনেক সময় কী করি, আমরা বিভিন্ন ওই অনুষ্ঠানের মধ্যে, যেমন ঈদের সময় আমরা কার্ড বিনিময় করি। আমি তোমাকে একটা আমন্ত্রণ কার্ড পাঠাই, তুমিও আমাকে একটা আমন্ত্রণ কার্ড পাঠাও। এটাকে আমরা সাধারণত বিনিময় বলতে পারি। তাহলে আমাদের এই রাসায়নিক বিক্রিয়ার মধ্যে বিনিময় কাকে বলে আমরা বলতে পারি, যে রাসায়নিক বিক্রিয়ায় দুটি ভিন্ন যৌগের অণুর মূল স্থান অদল বদল করে বা বিনিময় করে একাধিক নতুন অণু গঠন করে তাকে আমরা বিনিময় বিক্রিয়া বলতে পারি। কি বলতে পারি? হ্যাঁ, তোমরা লিখে নাও। বিনিময় বিক্রিয়া কাকে বলে? যে রাসায়নিক বিক্রিয়ায় রাসায়নিক বিক্রিয়ায় দুটি ভিন্ন যৌগের অণুর মূল মৌল, এটাকে আমরা মৌল বলতে পারি, বা আমরা এটাকে আমরা মৌলিক পদার্থ বলতে পারি। মূল স্থান অদল বদল করে, মূল স্থান অদল বদল
করে। কি লিখলাম? যে রাসায়নিক বিক্রিয়ায় দুটি ভিন্ন যৌগের অণুর মূল স্থান অদল বদল করে বা বিনিময় করে বা বিনিময় কি করে? বা বিনিময়, অদল বদল মানে হচ্ছে কি বিনিময় করা, অদল বদল মানে কি বিনিময় করা। তাহলে বা বিনিময় করে একাধিক নতুন অণু গঠন করে, বিনিময় করে একাধিক নতুন অণু গঠন করে, তাকে আমরা কি বলতে পারি? গঠন করে তাকে বিনিময় বিক্রিয়া বলে। কি লিখলাম? যে রাসায়নিক বিক্রিয়ায়, আমরা জানি যে কি বিক্রিয়া সংগঠনের জন্য অন্ততপক্ষে কি একটাও হতে পারে অথবা একের অধিক। আসলে এই বিনিময় বিক্রিয়ার মধ্যে আমার দুইটা ভিন্ন যৌগ পেতে হবে। এই বিনিময় বিক্রিয়াটা সংগঠনের জন্য দুইটা বিক্রিয়ক আমরা নিব, যে দুইটা বিক্রিয়ক নিব সেই দুইটা হবে আমার যৌগ। যৌগ ছাড়া এই বিনিময় বিক্রিয়া সংগঠন করা যাবে না। তাহলে আমার কি করতে হবে? প্রথম যে দুইটা আমরা কি বিক্রিয়ক নিব সেইটা আমরা হচ্ছে কি সিলভার, যেমন উদাহরণ দেখো তো, সিলভার নাইট্রেট। কি নিলাম? একটা হচ্ছে সিলভার নাইট্রেট আর হচ্ছে সোডিয়াম ক্লোরাইড, সোডিয়াম ক্লোরাইড। তাহলে অর্থাৎ বিক্রিয়ার দুটি, এই বিনিময় বিক্রিয়ার মধ্যে আমরা দেখতে পাচ্ছি যে দুইটা ভিন্ন যৌগের অণুর মূল। তাহলে এটাও একটা ভিন্ন যৌগের অণুর মূল, এটাও একটা ভিন্ন অণুর মূল। দুইটা আমরা কি দিলাম? দুইটা যোগ নিলাম। এই দুইটা অদল বদল বলতে সাধারণত এইখান থেকে একটা মৌলের সাথে এখান থেকে একটা মৌলের একত্র হয়ে যাবে, আবার বাকিটা অন্যটার সাথে একত্র হয়ে যাবে। এইটাকে আমরা বলবো যে কি অদল বদল। তাহলে আমরা এখানে কি নিতে পারি? আমরা এখানে নিতে পারি কি সিলভার নাইট্রেট থেকে আমরা এখানে কি নিলাম? ক্লোরিন নিয়ে নিলাম। তাহলে কি হবে? সিলভার ক্লোরিন, সিলভার ক্লোরাইড। কি হবে? সিলভার ক্লোরাইড, সিলভার ক্লোরাইড যোগ সোডিয়াম নাইট্রেট NO3। তাহলে আমরা কি নিলাম? এ যে হচ্ছে সিলভার, NO3 হচ্ছে কি নাইট্রেট, এখানে N হচ্ছে সোডিয়াম, Cl হচ্ছে ক্লোরিন, তো একত্র হচ্ছে কি সোডিয়াম ক্লোরাইড। তাহলে এটা হচ্ছে কি সিলভার, Cl হচ্ছে ক্লোরিন, সিলভার ক্লোরিন না বলে এটা আমরা সিলভার ক্লোরাইড, এটা হচ্ছে কি সোডিয়াম নাইট্রেট। আর এখানে এটা হচ্ছে তোমার খাওয়ার লবণ, আমরা যেই লবণটা আমরা খাই সেটা হচ্ছে কি সোডিয়াম ক্লোরাইড। এটা হচ্ছে কি বিনিময় বিক্রিয়া। তোমরা কি বুঝতে পারছো এখন? তাহলে এখন সিলভার নাইট্রেট সোডিয়াম ক্লোরাইডের সাথে বিক্রিয়া করে যেই জিনিসটা উৎপন্ন করছে সেটা হচ্ছে কি নতুন একাধিক নতুন অণু গঠন করে, তাকে আমরা কি বলতে পারি? বিনিময় বিক্রিয়া বলতে পারি। তাহলে এই বিক্রিয়ার মধ্যে আমরা কি এই সিলভারটার সাথে এই ক্লোরিনটার কি হয়েছে? এটার সাথে এটা মিলতে হয়েছে আর বাকি এটার সাথে এটা মিলতে হয়েছে। এভাবে আমরা এই বিক্রিয়াটা সংগঠিত করলাম। এটা হচ্ছে কি বিনিময় বিক্রিয়া। বুঝতে পারছো তোমরা? তাহলে এবার আমরা কিসে যাব? এবার আমরা যাবো যে কি প্রতিস্থাপন বিক্রিয়া। স্থাপন মানে হচ্ছে তোমার স্থাপিত হওয়া, এক জায়গা থেকে অন্য জায়গায় নিয়ে যাওয়া, অথবা সেই জায়গার মধ্যে মানে একটা আমি কোথাও গেলাম, সেই জায়গার মধ্যে যাওয়ার পরে আমরা দেখতে পেলাম কি সেই জায়গার মধ্যে আমি যেই জায়গার মধ্যে আমি কি একটা চেয়ারের মধ্যে আমি বসলাম, সেখানে যে ছিল তাকে আমরা পিছনে ঠেলে দিলাম, এটা আমরা কি প্রতিস্থাপন বলতে পারি। তাহলে এখন আমার দ্বিতীয় হচ্ছে কি প্রতিস্থাপন বিক্রিয়া। প্রতিস্থাপন বিক্রিয়া। হ্যাঁ, তোমরা কি দেখতে পাচ্ছ? কি লিখলাম? প্রতিস্থাপন বিক্রিয়া। কি লিখলাম? প্রতিস্থাপন বিক্রিয়া। এটা হচ্ছে মূলত আমার 4 নম্বর বিক্রিয়া। অর্থাৎ এই অষ্টম শ্রেণীর মধ্যে রাসায়নিক বিক্রিয়ায় 6টি নিয়ে আলোচনা করা হয়েছে, তন্মধ্যে এই প্রতিস্থাপন বিক্রিয়া হচ্ছে আমার 4র্থ বিক্রিয়া। তাহলে এটা কাকে বলে? যে রাসায়নিক বিক্রিয়া একটি মৌল অন্য একটি যৌগের অণুর বা অন্য একটি যৌগের
অণুর এক বা একাধিক পরমাণুকে সরিয়ে নিজেই সে স্থান দখল করে নতুন একটি যৌগ উৎপন্ন করে, তাকে আমরা কি বলতে পারি? প্রতিস্থাপন বিক্রিয়া বলতে পারি। তাহলে তোমরা লিখে নাও, কি বললাম? কি বললাম? আমরা বললাম যে রাসায়নিক বিক্রিয়ায়, তোমরা লিখো, যে রাসায়নিক বিক্রিয়ায় একটি যে রাসায়নিক বিক্রিয়ায় একটি মোল তাহলে এই বিক্রিয়াটা হচ্ছে কি, এই প্রতিস্থাপন বিক্রিয়ার প্রথমে বিক্রিয়কের মধ্যে আমরা যে দুইটা উপাদান নিব তার তন্মধ্যে প্রথমটা হতে হবে আমার অবশ্যই মূল। কি হতে হবে? মূল হতে হবে। তাহলে আমরা সবাই চিনি মূল কি? মূলটা হচ্ছে মূলত মৌলিক পদার্থ, অর্থাৎ যাকে ভাঙলে বা বিশ্লেষণ করলে ওই পদার্থ ছাড়া অন্য কোনো পদার্থ পাওয়া যায় না, সেটাকে আমরা কি বলতে পারি? মৌলিক পদার্থ বলতে পারি। এটাকে আমরা মৌলও বলতে পারি। তাহলে মূল অন্য একটি যৌগের অন্য একটি যৌগের তাহলে এই বিক্রিয়াটা সংগঠন করার জন্য আমাকে শর্ত বলছে কি, প্রথমটা মৌল হতে হবে, তারপরটা কি যোগ হতে হবে। তাহলে কি অন্য একটি যৌগের অণুর এক বা একাধিক পরমাণুকে সরিয়ে নিজেই, তাহলে কি এক বা একাধিক পরমাণুকে সরিয়ে নিজেই সে স্থান দখল করে, কি সৃষ্টি করে? নতুন যুগ উৎপন্ন করে বা সৃষ্টি করে। সে স্থান দখল করে নতুন যুগ উৎপন্ন করে, তাকে কি বলে? তাকে প্রতিস্থাপন বিক্রিয়া বলে। তোমরা কি বুঝতে পারছো এখন? যে রাসায়নিক বিক্রিয়ায় একটি মূল, তার প্রথমটা হতে হবে কি মূল। যেমন আমি লিখে দিলাম একটা, জাস্ট উদাহরণের জন্য আমি একটা লিখলাম এটা জিঙ্ক। এটা একটা মূল অন্য একটি যৌগের, তাহলে একটা যৌগ লিখলাম H2SO4। তাহলে আমরা কি লিখলাম? একটি মূল অন্য একটি যৌগের এক বা একাধিক পরমাণুকে, তাহলে আমার এখানে কি সাধারণত আমরা এই এক বা একাধিক পরমাণুকে সরিয়ে নিজেই সে স্থান দখল করে, তাহলে কি আমরা সরিয়ে নিলাম। তাহলে আমরা কি এই জিঙ্কটা এই সালফিউরিক অ্যাসিডের হাইড্রোজেন পরমাণুকে সরিয়ে নিজেই সে স্থান দখল করেছে। এটাকে আমরা বলতে পারি প্রতিস্থাপন বিক্রিয়া। তাহলে কি করলো? এই জিঙ্ক এই সালফিউরিক অ্যাসিডের হাইড্রোজেনকে সরিয়ে নিজেই সে স্থান দখল করেছে, এটাকে আমরা কি বলতে পারি? প্রতিস্থাপন বিক্রিয়া বলতে পারি। তোমরা কি বুঝছো? তাহলে এটা আবার দেখো, এখানে কি করছে আমরা? জিঙ্ক, তাহলে জিঙ্ক কি করছে? হাইড্রোজেনকে সরিয়ে ফেলছে, সরিয়ে নিজেই সে স্থান দখল করছে। এখন কথা হচ্ছে, তোমরা বলতে পারো স্যার জিঙ্কটা কেন হাইড্রোজেনকে সরিয়ে সে স্থান দখল করেছে? এটা স্যার একটা কি সংকেত ছিল না? অবশ্যই ছিল। কেন জিঙ্কটা হাইড্রোজেনকে সরাতে পারছে? সে এত শক্তিশালী কেন? তাহলে আমার মূল কথা হচ্ছে কি, ধাতুর সক্রিয়তার ক্রমে যেই মূলগুলো উপরের স্থানে আছে সেই মূলগুলো নিচের স্থানের মূলকে সরিয়ে সে স্থান দখল করতে পারে। কেননা উপরের স্থানের যে মূলগুলো আছে সেগুলো একটু পাওয়ারফুল, যত নিচে যাবে সেগুলো ধীরে ধীরে তার শক্তি
হারায়, এই জন্য জিঙ্ক হাইড্রোজেনকে সরিয়ে সে স্থান দখল করতে পেরেছে। আমরা আরেকটা বলতে পারি, কি বলতে পারি? আয়রন ফেরাস যোগ কপার সালফেট। দেখি এটা তোমরা করতে পারো কিনা, এটা কি হবে? তাহলে এখানেও কি হচ্ছে, এই আয়রনটা এই কপার থেকে অনেক বেশি শক্তিশালী বিদায় এই কপারকে সরিয়ে, এই আয়রনটা এই কপারকে সরিয়ে নিজেই সে স্থান দখল করেছে। বুঝতে পারছো? এই আয়রন, এটাকে ফেরাস বলতে পারি, ফেরাস কপার সালফেট এই কপারকে সরিয়ে নিজেই সে স্থান দখল করেছে, কপারকে সরিয়ে রাখছে। তাহলে এইটা হচ্ছে তোমার প্রতিস্থাপন বিক্রিয়া। তোমাদের লিখে শেষ? তাহলে এখন দেখো ৫ম নম্বর বিক্রিয়া। এখন আমরা তাহলে আমাদের এখন ৫ম নম্বর বিক্রিয়া কি হবে? প্রশমন বিক্রিয়া। প্রশমন বিক্রিয়া। এগুলো কি লিখে কি বোঝা যাচ্ছে? দেখো কি লিখলাম, প্রশমন বিক্রিয়া। কি লিখলাম? প্রশমন বিক্রিয়া। প্রশমন, প্রশমিত হওয়া। তাহলে এইখানে কিন্তু এই বিক্রিয়াটা আমরা সংগঠন করব অ্যাসিড এবং ক্ষারের উপস্থিতিতে বা সংযোগে আমরা লবণ এবং যখন পানি উৎপন্ন করতে পারবো। তাহলে এইখানে অবশ্যই আমাকে কি পেতে হবে? অ্যাসিড বা ক্ষার পেতে হবে। তাহলে এই সংযোগে একটি অ্যাসিড বা একটি ক্ষারের সংযোগে আমরা লবণ এবং যখন পানি উৎপন্ন করব সেটাকে তখন আমরা ধরে নিব এটা হচ্ছে তোমার কি বিক্রিয়া? প্রশমন বিক্রিয়া। তাহলে কি করব? তাহলে এখানে প্রথম বললাম কি, যেই বিক্রিয়ায় একটি অ্যাসিড বা ক্ষারকের উপস্থিতিতে বা সংযোগে লবণ ও পানি উৎপন্ন হয় সেটাকে আমরা বলতে পারি প্রশমন বিক্রিয়া। তোমরা লিখে নাও, যে বিক্রিয়ায় একটি অ্যাসিড বা একটি ক্ষারকের সংযোগে, কি লিখলাম? সংযোগে। তাহলে যে বিক্রিয়ায় একটি অ্যাসিড বা একটি ক্ষারকের সংযোগে লবণ ও পানি উৎপন্ন হয়, পানি উৎপন্ন হয়, তাকে কি বিক্রিয়া বলে? তাকে প্রশমন বিক্রিয়া বলে। তাহলে যে বিক্রিয়া একটি অ্যাসিড, আমরা অ্যাসিড কি লিখব? অ্যাসিড আমরা সাধারণত HCl। এটা কি? এটা একটি অ্যাসিড। এটা হচ্ছে কি হাইড্রোক্লোরিক অ্যাসিড। কি অ্যাসিড? হাইড্রোক্লোরিক অ্যাসিড। তাহলে আমরা একটা কি নিব? একটি ক্ষার, ম্যাগনেসিয়াম অক্সাইড। তাহলে এইটা হচ্ছে একটা অ্যাসিড, এইটা একটা ক্ষার। তাহলে এই হাইড্রোক্লোরিক অ্যাসিড এবং ওই ম্যাগনেসিয়াম অক্সাইডের সংযোগে আমাদের কি পেতে হবে? একটা লবণ পেতে হবে আর একটা পানি পেতে হবে। তো লবণটা আমরা বের করি। এখানে কোন ধরনের লবণ? সাধারণত ম্যাগনেসিয়াম ক্লোরাইড। এখন কথা হচ্ছে কি, এখানে তো দুটো পরমাণু পেলাম, এইখানে কিন্তু পরমাণু আছে একটা, এখানে ক্লোরিনের পরমাণু এক, হাইড্রোজেনের পরমাণু এক, এখানে কি অণু হচ্ছে একটা। তাহলে আমাদের ওইটা মিলকরণ করার জন্য, সমাধান করার জন্য একটা 2 লিখে দিলাম, 2। তাহলে এটা হচ্ছে কি 2 অণু হাইড্রোক্লোরিক অ্যাসিড, হ্যাঁ, এক অণু ম্যাগনেসিয়াম অক্সাইডের সাথে বিক্রিয়া করে ম্যাগনেসিয়াম ক্লোরাইড যোগ কি পানি উৎপন্ন হয়। তাহলে এখন কথা হচ্ছে কি, পানি কিভাবে পেলাম? তাহলে কি এই 2 এইভাবে আমরা লিখতে পারি, 2 এই 2টা এই অণুটা এখানে পরমাণু হিসেবে যখন কি আমরা কি গুণ হবে তখন এটা এইভাবে হবে। তাহলে এখান থেকে আমরা এটা নিয়ে নিলাম প্রথমে,
কার সাথে? ম্যাগনেসিয়ামের সাথে। তো ম্যাগনেসিয়াম ক্লোরাইড, সেখানে বাকি আছে কি হাইড্রোজেন। তাহলে এটার সাথে এই অক্সিজেনটা যখন আমরা যোগ করব তখন আমরা পেয়ে যাব কি? আমরা পানি পেয়ে যাব। অর্থাৎ এইটা হচ্ছে তোমার অ্যাসিড, এটা হচ্ছে অ্যাসিড, এটা হচ্ছে ক্ষার, এটা হচ্ছে তোমার লবণ, আর এটা হচ্ছে তোমার পানি। তাহলে যে সংযোগে অ্যাসিড এবং ক্ষারকের উপস্থিতিতে যে সংযোগে লবণ এবং পানি উৎপন্ন হয় সেটাকে আমরা বলতে পারি প্রশমন বিক্রিয়া। কি বলতে পারি? প্রশমন বিক্রিয়া। এরপর তোমরা লিখো, এরপর লিখবে যে দহন বিক্রিয়া। দহন বিক্রিয়া, এই বিক্রিয়ার দহন বিক্রিয়া, দহন বিক্রিয়া দহন বিক্রিয়া এটা হচ্ছে তোমার আজকের ক্লাসের আমার শেষ বিক্রিয়া। তাহলে দহন বিক্রিয়া, দহন মানে পোড়ানো, যেমন মানে জ্বালানো, তাহলে অর্থাৎ কি? অগ্নিসংযোগ ঘটানো। তাহলে আমরা বলতে পারি যে বিক্রিয়ায় একটি অ্যাসিড বা একটি ক্ষারকের সংযোগে, না সরি ভুল বললাম, এটা তো আমি ওই প্রশমন বিক্রিয়া বলতেছি। দহন মানে পোড়ানো। যে রাসায়নিক বিক্রিয়ায় বায়ু বা অক্সিজেনের উপস্থিতিতে কোনো পদার্থে অগ্নিসংযোগ করলে তা ভিন্ন কোনো পদার্থে পরিণত হয় তাকে আমরা বলতে পারি দহন বিক্রিয়া। কি বলতে পারি আবার বলতো? যে রাসায়নিক বিক্রিয়ায় বায়ু বা অক্সিজেনের উপস্থিতিতে কোনো পদার্থে অগ্নিসংযোগ করলে তা ভিন্ন কোনো পদার্থে পরিণত হয় তাকে দহন বিক্রিয়া বলে। তাহলে এখন লিখো তোমরা, কি লিখবে? যে রাসায়নিক বিক্রিয়ায়, যে রাসায়নিক বিক্রিয়ায় বায়ু বা অক্সিজেনের উপস্থিতিতে বায়ু বা অক্সিজেনের উপস্থিতিতে কোনো পদার্থে অগ্নিসংযোগ, কোনো পদার্থে অগ্নিসংযোগ করলে তা অগ্নিসংযোগ করলে তা ভিন্ন অগ্নিসংযোগ করলে তা ভিন্ন কোনো পদার্থে পরিণত হয়। অগ্নিসংযোগ করলে তা ভিন্ন কোনো পদার্থে পরিণত হয়। তাকে কি বলে? তাকে দহন বিক্রিয়া বলে। কি লিখলাম? যে রাসায়নিক বিক্রিয়ায় বায়ু বা অক্সিজেনের উপস্থিতিতে কোনো পদার্থে অগ্নিসংযোগ করলে তা ভিন্ন কোনো পদার্থে পরিণত হয় তাকে আমরা কি বলতে পারি? তাকে আমরা বলতে পারি দহন বিক্রিয়া। যেমন আমি উদাহরণ দিতে পারি কি? কার্বন যোগ অক্সিজেন সমান কার্বন ডাই অক্সাইড। তাহলে এটা একটা কি উদাহরণ। অর্থাৎ কার্বন এবং অক্সিজেনকে দহন করলে আমরা কি পেতে পারি? আমরা কার্বন ডাই অক্সাইড পেতে পারি। তাহলে এখন আমরা গত ক্লাস এবং এই ক্লাসের মধ্যে আমরা 4টা নিয়ে আলোচনা করলাম। রাসায়নিক বিক্রিয়ার এই অধ্যায়টা হচ্ছে সবচেয়ে গুরুত্বপূর্ণ একটা অধ্যায়। তোমরা যদি এই জিনিসগুলো যদি বুঝতে পারো তাহলে তোমাদের আর কোনো সমস্যা হবে না যে কি বিক্রিয়া করার জন্য। বিভিন্ন ধরনের রাসায়নিক বিক্রিয়া নিজেরাই এখন করতে পারবে এবং তার সমতা রক্ষার জন্য আমরা বিক্রিয়ক এবং বিক্রিয়াজাত পদার্থ আমরা মিলকরণ করব। তাহলে এখন আমরা কি করলাম? দহন বিক্রিয়া শেষ করলাম।
আমাদের আগামী ক্লাসটা হবে এখানে আরেকটা জিনিস আমাদের ক্লাসটা করতে হবে, মৌলের যোজনী। যোজনী শিখার একটা কৌশল আছে। সাধারণত আমরা অনেক কিছু শিখতে গেলে ভুলে যাই। তাহলে একটা যদি কৌশল আমরা যদি অবলম্বন করি, তাহলে আমরা দেখবো যে কি আমাদের এই জিনিসটা শিখতে একদম সহজ হবে। তাহলে আমাদের আগামী ক্লাসে, অর্থাৎ আগামী ক্লাস আমরা নেব যে কি শুধু জাস্ট যোজনীর উপর। আমরা ওই যোজনীটা কীভাবে মুখস্থ করতে পারবো তা আমরা শিখব আমরা সবাই। তাহলে কি আজকের মতো আমি তোমাদের এই ক্লাস থেকে বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।